তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, স্টাডি উইথ এপি চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। তোমরা প্রত্যেকে জানো আমি এখানে রিজনিং এর একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের আমি এখানে পড়াচ্ছি, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো অবশ্যই তোমরা যাদের যাদের নাম্বার সিরিজে সমস্যা আছে অবশ্যই তোমরা ক্লাসটি ভালো করে দেখো। আশা করি এই ক্লাসটি করার পর তোমাদের আর নাম্বার সিরিজ থেকে কোনো রকমের অসুবিধা হবে না, ঠিক আছে? তো অবশ্যই বেশি কথা বলবো না, যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের সবার আগে নোটিফিকেশন পাও। তো চলো বেশি কথা বলবো না, আজকের ক্লাস শুরু করবো। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে, খুব ভালো প্রশ্ন। দেখো কি বলছে, বলছে 2 4 6 8, 2 4 6, 8 বলছে পরেরটা কত হবে। আমরা এরকম আমাদের সিরিজ কিরকম ভাবে যায় বলো তো? এক যাচ্ছে হচ্ছে গ্যাপ 1 ঘর, গ্যাপ 1 ঘর, গ্যাপ 1 ঘর, 2 ঘর 2 ঘর 2 ঘর, অথবা এখান থেকে এখানে গেল 1, এখান থেকে এখানে গেল 2, এখান থেকে এখানে গেল 3, এভাবে যায়। অথবা এখানে 2, এখানে 4, এখানে 6, এখান থেকে এখানে 8, এরকম ভাবে যায়, তাই তো? তো তোমাদের যাতে এগুলোতে কোনো রকমের সমস্যা না থাকে, বুঝতে পারছো, সেজন্য দেখো এখানে কি করে গেছে। দেখো 2 থেকে 4 হয়েছে, এর গ্যাপ কত? সবাই বলবে স্যার 2। 6 থেকে কত? 4 থেকে কত হয়েছে? 6, এখানে গ্যাপ কত? 2। 6 থেকে কত হয়েছে? 8, এখানে গ্যাপ কত? 2। 8 থেকে এখানে যেটা আসবে সেটা গ্যাপ কত আসবে? সবাই বলবে স্যার অবশ্যই 2। তাহলে 6 এর সাথে 2 যোগ করে হয়েছে 8, তাই তো? তাহলে আমরা 8 এর সাথে কি যোগ করবো? সবাই বলবে স্যার 8 এর সাথে 2 যোগ করুন, তাহলে কত হবে স্যার? 10। বুঝতে পারছো কি বললাম? তাহলে অপশন এ হয়ে যাবে একদম সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? আরো যদি অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানাবে যে তোমাদের অসুবিধাগুলো কোথায়। চলো নেক্সট প্রশ্ন দেখবো। তো নেক্সট প্রশ্ন কি বলছে, 5 7 10 প্রশ্নবোধক চিহ্ন 19। প্রথমে বলছে 5, 7, 10, প্রশ্নবোধক চিহ্ন, 19। এখানে কত হবে? ভালো করে দেখো, আমরা যদি এখানে গ্যাপগুলো দেখে তাহলে কত আছে? এখানে গ্যাপ আছে 2, এখানে কত আছে? 7 3 10, তাহলে এখানে কত থাকবে? দেখো 2 3, তার মানে এখানে 4, তাহলে এখানে কত থাকবে? এখানে থাকবে 5, তাই তো? তাহলে 10-এর সাথে হয় আমাকে কি করতে হবে? 4 যোগ করতে হবে, না 19 থেকে আমাকে 5 কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাই তো? একদম সহজ। তাহলে 10 আর 4-এ কত হচ্ছে যোগ করলে? সবাই বলবে স্যার এখানে তাহলে বসবে কত? 14। অপশন বি বাহুবলী ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো কি বললাম? কারো যদি অসুবিধা থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। বুঝতে পারছো কি বললাম? কারো অসুবিধা থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন দেখবো কি বলছে। দেখো কি বলছে, 25 36 49 প্রশ্নবোধক চিহ্ন 81। 25 36 49 প্রশ্নবোধক চিহ্ন, এখানে হচ্ছে 81। এটা কি করে গেছে স্যার সিরিজটা? ভালো করে দেখো তোমরা, এখানে যদি গ্যাপ দেখো তাহলে 25 থেকে 36-এর গ্যাপ কত হবে? সবাই বলবে স্যার 11। এখানে গ্যাপ কত হবে? সবাই বলবে স্যার 3, এখানে 1 13, তাই তো? তাহলে এখানে গ্যাপটা কত? 15 হওয়া উচিত, তাই তো? কারণ 11 13 15, তারপরে এখানে কত হবে? তারপরে এখানে হবে 17, তাই না? তাহলে 13, তাহলে 49-এর সাথে কত যোগ করতে হবে? 49-এর সাথে আমাকে 15 যোগ করতে হবে, তাহলে কত হবে? 9 9 আর 5, 9 আর 5 হচ্ছে কত? 14। এখানে 4 আর 1 5, তাই না? আর এখানে হাতে 1 আছে, তাহলে কত হবে? 64। বুঝতে পারছো? তাহলে এখানে তোমার কত হবে? এখানে কিন্তু তোমার হবে 64। বুঝতে পারছো কি বললাম? এখন তোমরা হয়তো ভাবছো স্যার আবার এটা এত, যারা জানো তারা আবার ভাবছো স্যার আবার এটা এইভাবে কেন করে এলো, এখানে গ্যাপ ধরে কেন করে এলো? কারণ এটা গ্যাপ ধরেও হয়। দেখো 64-এর সাথে তোমরা যদি 17 যদি তোমরা যোগ করে তাহলে কত হবে? 7 4 11, 6 আর 1 7 আর 1 8, 81 চলে আসে। অসুবিধা তো কিছু নেই স্যার, তাই না? তাহলে আমি তোমাদের কি বললাম, এটা আর একভাবে যায়, সেটা কি? ভেরি ইন্টারেস্টিং স্যার। এটার জন্য তোমার আমাদেরকে কি করতে হবে স্যার? এটার জন্য আমাদেরকে স্কোয়ারগুলো মুখস্থ রাখতে হবে। আমরা যদি এখানে ভালো করে সংখ্যাটাকে লক্ষ্য করি, আমরা যদি এখানে সিরিজটাকে ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো 25 36 49, তারপর 81, এরকমের সংখ্যা আছে, তাই না? ভালো করে দেখো, 25 কার স্কোয়ার? 5-এর স্কোয়ার। 36 কার স্কোয়ার? 7-এর স্কোয়ার। সরি 36 6-এর স্কোয়ার। সিলেক্টে উড়ে গেল। দেখো 25 36 আর হচ্ছে 49 প্রশ্নবোধক চিহ্ন 81, তাই তো? তাহলে 25 কার স্কোয়ার? সবাই বলবে স্যার 5-এর স্কোয়ার। 36 6-এর স্কোয়ার। 49 7-এর স্কোয়ার। তাহলে এখানে কতর স্কোয়ার বসবে?
সবাই বলে স্যার 8 এর স্কোয়ার, তাহলে এটা কত স্কোয়ার হওয়া উচিত? 9 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার তো 81, ঠিক আছে। 8 এর স্কোয়ার কত হবে? সবাই বলবে স্যার 64, 8 8 64, অপশন এ হয়ে যাবে একদম সঠিক উত্তর। বুঝতে পারছো তাহলে এখানে কত হবে? 64। বুঝতে পারছো কি বললাম? দেখো তোমরা রিজনিং যে কোনো ভাবে করতে পারো, ঠিক আছে, গ্যাপ ধরেও হবে, স্কোয়ার করেও এটা হবে, ঠিক আছে, দুইভাবে হবে, সেজন্য আমি দুইভাবে তোমাদের দেখিয়ে দিলাম। বুঝতে পারছো কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, 30, 27, 24 আর ইচ্ছে 21। খুব সুন্দর প্রশ্ন। 30, 27, 24, 21, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এটা কি করে হবো? 30 থেকে 27 কত কমছে? সবাই বলবে স্যার 3। এখানে কত কমছে? এটাও 3 কমছে। 24 থেকে 21 হয়েছে, মানে এখানেও -3, সবগুলো কি হয়েছে? -3 করে হয়েছে। তাহলে 21 থেকে এখানে কি হবে? -3 হবে। তাহলে 21 থেকে -3 হলে কত হবে? সবাই বলবে 21 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 18, তাই না? তাহলে অপশন সি হয়ে যাবে একদম সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? ভালো করে দেখো, এখানে সবগুলো সংখ্যা কি -3 করে হয়েছে, সবগুলো কি হয়েছে? -3 করে হয়েছে, এগুলো সব -3, তাহলে এটাও কি হবে? এটাও -3ই হবে, তাই তো? বুঝতে পারছো কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখবো কি আছে। দেখো এটা কি বলছে, 0, 1, 5, 14, 30। 0, 1, 5, 14, এখানে কত? 30। নেক্সট কত আসবে? তাই তো? খুব সুন্দর প্রশ্ন, ভালো করে দেখো। এখানে একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, 18, 5, এখানে যদি এখানে গ্যাপ কত হচ্ছে 1, এখানে 4, এটা যদি আগে গ্যাপ করি 1, তারপরে 4, তারপরে 9, তারপরে এটা কত হবে? 16, তারপরে এটা কত হবে? তাহলে এই যে গ্যাপ করার পরে এখানে তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমরা যে গ্যাপগুলো বের করলাম, ভালো করে লক্ষ্য রাখবে, আমরা যে এখানে 1, 4, 9, 16 পেলাম, তাহলে এটা কত হওয়া উচিত আমাদের? তাহলে এটা আমাদের কত হওয়া উচিত? আমি বলি যে স্যার এটা 25 হওয়া উচিত। যে স্যার কেন? দেখো, 1 এর স্কোয়ার 1, এটা 2 এর স্কোয়ার, এটা 3 এর স্কোয়ার, এটা 4 এর স্কোয়ার, অবশ্যই তাহলে এটা কি হবে? অবশ্যই 5 এর স্কোয়ার হবে। আর 5 এর স্কোয়ার কত? 5 এর স্কোয়ার 25, তাই না? তাহলে 5 এর স্কোয়ার কত? 5 এর স্কোয়ার হচ্ছে 25। তাহলে 16 সাথে 14 যোগ করে 30 পেয়েছি, তাহলে 30 সাথে কি হবে? 25 যোগ হবে। তাহলে 30 আর হচ্ছে 25 যোগ হবে, কত হবে স্যার? 55 হয়ে যাবে একদম সঠিক উত্তর। তাহলে অপশন সি হয়ে যাবে একদম সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? গ্যাপ বের করে স্কোয়ার হয়। বুঝতে পারছো কি বললাম? আমি প্রথমে বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, তাই তো? তো অবশ্যই গ্যাপ বের করে কিন্তু স্কোয়ার এটা করা যায়। বুঝতে পারছো কি বললাম? বা তোমরা এখানে গ্যাপটা আবার বের করতে পারো, অসুবিধার কিছু নেই, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখবো। ওখানে 1, 3, 7, 13, 31। 1, 3, 7, 13, প্রশ্নবোধক চিহ্ন 31। এটা কি করে গেল? আমরা প্রথম কাজ আমাদের গ্যাপটা দেখা, যে গ্যাপটা ঠিকঠাক আছে কি না। এখানে গ্যাপ কত? 2, এখানে গ্যাপ কত? 4, এখানে গ্যাপ কত? 6। আচ্ছা মিলে যাচ্ছে তো। এখানে তাহলে কত হবে? তো 2, 4, 6, তার মানে 8 আর 10 হওয়ার কথা, তাই না? তাহলে 13 আর 8 এখানে কি হবে? সবাই বলবে স্যার 13 আর 8 এখানে যোগ হবে। এই যে 13 আর 8 এখানে কি হবে? যোগ হবে। তাহলে 13 আর 8 কত হচ্ছে? 8 3 11, 2 21 হয়ে যাচ্ছে, এবং 21 সাথে 10 যোগ করলে 31 মিলে যাচ্ছে। তাহলে এখানে কত বসবে? 21 বলবে। সিরিজে দেখো 2 ঘর করে প্লাস হয়েছে, 2 থেকে 4 হয়েছে, 2 থেকে 6, 8, 4 থেকে 6 হয়েছে, 6 থেকে 8 হবে, তাহলে 10 হবে। তাহলে কত হবে? 21 হয়ে যাবে, কিন্তু এটা একদম সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? ক্লিয়ার হয়ে গেছে সবার? শুধু সিরিজটা দেখে ভালো করে বুঝতে হবে আমাকে কি করে করতে হবে। বোঝা গেল কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখবো কি বলছে। 8, 13, 21, 8, 13, 21, 34, 55, এখানে প্রশ্ন করছি, এটা কি করে করব? একটু ভালো করে লক্ষ্য করো। এখান থেকে এখানে যদি গ্যাপটা দেখি আমরা প্রথমে, সেটা হচ্ছে কত? 8, 5, 13, 5, 13 থেকে 21, 8, তাই না? 21 থেকে 34 কত হবে? 3, 1, 13। এখান থেকে এটা কত হবে? 1, 2, 21। তাহলে এখানে এটা কত হবে? এখানে একটা জিনিস আমার চোখে পড়ছে, তোমরা কি আশা করি লক্ষ্য করছো? লক্ষ্য করছো মনে হয়। দেখো 5 আর 8 এর যোগফল হচ্ছে কত? 13। 8 আর 13 যোগফল হচ্ছে কত? 21।
তাহলে 21 এর 13 যোগফল কত হবে, এটা এখানে বসবে। তাহলে 21 আর হচ্ছে 13, তাই না? তাহলে কি হবে এটা, সবাই বলবে 21 আর হচ্ছে 13 যোগ করলে কত হবে, সবাই বলবে স্যার 3, এখানে 4, 34। তাহলে এখানে কত হওয়ার কথা ছিল, এখানে 34। তাহলে 55 আর 34 কি হবে, যোগ হবে। তাহলে 55 আর 34 কত হবে, 8 9 89, তাই না? 89 তো, 5 4 9 আর 5 3 8, একদম ঠিক আছে, একদম অপশন সি হয়ে যাবে একদম সঠিক উত্তর। বুঝতে পারছো? দেখো এটা খুব সুন্দর সিরিজ কিন্তু। এই যে নিচের গ্যাপগুলো বের করে আবার তাদের যোগফল দিয়ে পরেরটা হয়েছে। এই যে 8 13 যোগফল দিয়ে 21 হয়েছে, তাহলে 13 আর 21 যোগফল দিয়ে কি হবে, এই দুটো যোগফল দিয়ে পরেরটা 34টা আমরা পাবো এখানে। আর 34 সাথে 55 কি যোগ, যোগ করলে আমরা পেয়ে যাবো কত, 89। বোঝা গেল কি বললাম? একদম খুব সুন্দর রিজনিং, এটা একদম খুব সুন্দর, পরীক্ষা আসার মতো রিজনিং এবং বেস্ট ভালো রিজনিং। তো তোমরা অবশ্যই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই নোটিফিকেশন যে বেল আছে সেটা অবশ্যই অন করে রাখবে, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমার আগে পৌঁছায়। বোঝা গেল কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, 2, 5, 11, 23, 47, প্রশ্নবোধক চিহ্ন 100। এটা কি করে হয়েছে স্যার সিরিজটা? আচ্ছা, 2 ইন্টু 2 যোগ 1, 2 দুগুণ 4 এর আগে 5 হয়ে যাচ্ছে। তাহলে 5 গুণ 2 যোগ 1, তাহলে আমরা দেখছি এরকমভাবে যাচ্ছে। তাহলে 11 সাথে যদি গুণ 2 করি যোগ 1 করি তাহলে কত হবে, 2 11 22 রাখে 23, তাহলে 23 সাথে গুণ 2 যোগ 1 করলে 23 দুগুণে 46, আর এখানে কত হচ্ছে 46 রাখে 47। তাহলে 47-এর সঙ্গে কি করব আমরা, গুণ 2 যোগ 1 করব, তাহলে আমাদের এই সংখ্যাটা আমরা কি করব, এই সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে এই 47-এর সাথে 2 যোগ করলে কত হয়, সরি, তাহলে এই যে 47-এর সঙ্গে আমরা কি করব, 2 প্রথমে কি করব, গুণ করব। তাহলে 2 গুণ করলে কত হয় 94, তাই না? সাথে যোগ কি করব 1, তাহলে কত হবে 95। তাহলে এখানে হলো কত 95, তাহলে এখানে কত বসবে 95। কারণ তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য তোমরা 95-কে কি করতে পারো, 2 দিয়ে গুণ করতে পারো। 5 দুগুণ 10, 9 দুগুণ 18 রাখে 19, আর এখানে কি হবে সবগুলোর সাথে এক যোগ হচ্ছে, এটার সাথে এক যোগ হবে, তাহলে কত হবে 191 হয়ে যাবে। তাহলে একদম 95 হচ্ছে একদম কিন্তু সঠিক উত্তর, বি ফর বাহুবলী একদম হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারছো? গুণ 2 যোগ 1, গুণ 2 যোগ 1 করে সিরিজটা গেছে। ক্লিয়ার হয়ে গেছে সবার? এরপরেও যদি কারো কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং অবশ্যই কমেন্ট বক্সে তোমার ক্লাসের ফিডব্যাকগুলো দেবে যে কিরকম তোমাদের ক্লাসগুলো লাগে। বুঝতে পারছো কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখবো। 5 37 70 104 175, 5 37 70 104, এখানে প্রশ্নবোধক চিহ্ন, এখানে 175। দেখো যখন দেখবে সংখ্যাগুলো পুরো মানে বেশি বেশি করে জাম করছে, তখন ভাববে যে এখানে ঠিক গুণ এরকম কিছু একটা ব্যবহার হয়েছে, গুণ ব্যবহার হয়েছে। ঠিক আছে, তো আমরা প্রথমে গ্যাপগুলো দেখি কত হচ্ছে। 5 থেকে যদি 37 করি তাহলে কত হবে, গুণ হতে পারে বা যোগ বিয়োগ হতে পারে, আমরা আগে গ্যাপটা দেখে নিই, চেক করে নিই। 32, এখানে কত 3 33, আচ্ছা এখানে যদি 34 আসে তাহলে তার কোনো কথাই নেই। 70 থেকে 34, আচ্ছা এখানে 34, তাহলে এটা কত হবে, সবাই বলবে স্যার এটা তাহলে 35 হবে, এখান থেকে এটা 36 হবে, তাই না? তাহলে 104 আর 35 কি হবে, যোগ হবে না? দেখি কত আসে, অপশন মিলে কিনা। 104 যোগ 34, 4 4 8, 138 অপশনে আছে, কিন্তু 138 নেই। আচ্ছা দেখি 138-এর সঙ্গে 36 যোগ করবো, যদি মিলে যায় 8 6 14, 4 হাতে থাকবে 1। ও আচ্ছা, এখানে 35 যোগ করতে হবে, 34 কেন যোগ করছি, তাই তো মিলছে না। এখানে 35 যোগ করতে হবে, তাহলে এখানে 9 হবে, তাহলে 139, অপশন বি বাহুবলী, বাহুবলী ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো কি বললাম? দেখো এখানে অনেক দূরের একটা সংখ্যার গ্যাপ গুলো দিয়ে দিয়েছে এখানে, যে 32-এর পর 33 34 35 36 অনেক দূরে দিয়ে দিয়েছে, কেউ আইডিয়া করতে পারবে না যে এটা গ্যাপ বের করে হবে। আমরা অনেকে আছে এটাকে গুণ করে চেষ্টা করবো, যে 5 দিয়ে যদি গুণ করি 5 6 30 যোগ 7, 37কে আবার কত দিয়ে গুণ করবো, চিন্তায় পড়ে গেলাম, 5কে 2 দিয়ে গুণ করলে এত দূরে যাচ্ছে না,
ঠিক আছে? তো এখান থেকে এটা গুণ করে যাবে এটার কাছাকাছি, কিন্তু এখানে তো আবার অত তো গ্যাপ নেই, তাই না? তো এটা গুণ মেথডে না হয়ে এটা কিন্তু এই গ্যাপ মেথডে হবে। খুব সুন্দর প্রশ্ন ছিল। চলো নেক্সট প্রশ্নের দিকে এগোবো আমরা। নেক্সট প্রশ্ন কি বলছে দেখে নিব। বলছে 7, 9, 13, 21, 37। খুব সুন্দর প্রশ্ন। 7, 9, 13, 21 আর কি 37। দেন প্রশ্নবোধক চিহ্ন। এটা কি করে হয়েছে সবাই বলবে। এখানে গ্যাপ কত আছে 2, এখানে গ্যাপ কত আছে 4, 13 থেকে 21 গ্যাপ কত 7 আর 8, এখানে তাহলে গ্যাপটা কত আছে 6, 1, 16। আচ্ছা, এটা সিরিজ খুব সুন্দর সিরিজ, ভালো করে দেখো। 2 এর সঙ্গে আমরা 2 গুণ করলে 4, তাই তো এটা আবার 2 গুণ করে, 4 এর সাথে 2 গুণ করব 8, 8 এর সাথে গুণ 2 করব 16, তাহলে 16 এর সঙ্গে আমাকে গুণ 2 করে এটা করতে হবে। তাহলে 16 গুণন 2 কত হবে সবাই বলবে যে স্যার 16 গুণন 2 তো হয়ে যাবে আপনার 32। তাহলে এখানে কত হবে, এখানে হবে 32। তাহলে 32 এর সাথে আমাকে এখন কি করতে হবে সবাই বলবে স্যার যোগ করে যা আসবে সেটাই এখানে বসবে। এটা যোগ করলে কত আসে 37 আর হচ্ছে 32, 9 আর 6। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার 69। বুঝতে পারছো কি বললাম? সিরিজগুলো দেখো স্যার, 2, 4, 8, 16, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8 দুগুণ 16, 2 16 হচ্ছে 32 হবে। তাহলে 32 এর সাথে যোগ করে কত হচ্ছে 69। ক্লিয়ার হয়ে গেছে সবার? যদি কারো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। বুঝতে পারছো? চলো নেক্সট প্রশ্ন দেখো এটা কি বলছে। এটা খুব সুন্দর। এটা তো আর আমাদের দেখো 6 থেকে 12 হয়েছে গুণ 2, 12 থেকে 24 হয়েছে গুণ 2, 24 থেকে 48 হয়েছে গুণ 2, 48 থেকে কি করব গুণ 2, তাহলে 8 দুগুণ হচ্ছে 16, একটা ইউনিট ডিজিট আছে লাস্টে কত 96 বা 48 দুগুণে 96 তোমরা সকলেই জানো, তাই না? ইউনিট ডিজিট দিয়ে ওটা হয়। 48 এর সঙ্গে আমাকে গুণ 2 করতে হবে। 8 দুগুণ 16, আমরা দেখবো একটাই অপশনের শেষে 6 আছে, তাহলে এটাই হবে। আর 4 দুগুণ 8 আর 9, এই যে গুণ করলে 96 হয়ে যাচ্ছে। এবং 96 কে 2 দিয়ে গুণ করবে, এখানে বসবে 96, 96 কে গুণন 2 দিয়ে গুণ করবে 192 চলে আসবে। বুঝতে পারছো কি বললাম? একদম সুন্দর প্রশ্ন, একদম ইজি লেভেলের প্রশ্ন। আমি প্রথম দিনই তোমাদের জন্য একটু ইজি লেভেলের প্রশ্ন রেখেছি, দেন আমরা নেক্সট ক্লাসে কিন্তু আমরা আরো একটু টাফ প্রশ্ন পড়বো। বুঝতে পারছো কি বললাম? चलो लेकिन तुम लोग एक बात बताना कि मजा आया कि नहीं है क्लास करके, ठीक है ना? चलो नेक्स्ट प्रश्न देखो। 8,27,46,65 প্রশ্নবোধক চিহ্ন 103। খুব সুন্দর প্রশ্ন। 8, 27, 46, 65 প্রশ্নবোধক চিহ্ন বসবে এখানে, দেন এখানে 103। আমার মনে হচ্ছে স্যার এটা কি করে হতে পারে, গ্যাপ একবার চেক করে নিই কত হবে। 27 থেকে 8 গেলে 19, এখানে গ্যাপ একবার চেক করে নিই, এখানে 7 আসলে 9, 3 আসবে 1, 19। আচ্ছা পুরোটা কি 19 করে গেছে? 9, 1, 19, আচ্ছা সবগুলোর সাথে 19 করে যোগ করেছে। তাহলে এখানেও কত হবে 19, আর এখানেও কত হবে 19। হয় 103 থেকে 19 বিয়োগ করো, না হয় 65 সাথে 119 যোগ করে দাও। তাহলে 65 আর 19 কত হচ্ছে, 65 আর 19 14, 4, 7 আর 1, 8, 84। অপশন এ হয়ে যাবে কিন্তু এটার একদম সঠিক উত্তর। দেখো এটার গ্যাপ আবার বড় করে দিয়ে দিয়েছে, যে এটা কেউ ভালো করে গ্যাপ বের করতেই যাবে না। এটার কত করে দিয়েছে 19, 19, 19 করে গ্যাপ দিয়েছে, সবগুলোই 19, সবগুলো 19, 19 এর গ্যাপ। এই 19, 19 এর গ্যাপ করে 65 থেকে 19 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত আসে 84। ক্লিয়ার হয়ে গেছে কি বললাম? আরো অসুবিধা যদি থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা প্রত্যেকের জন্য আমি এই চ্যানেলে স্টাডি উইথ এফপিএ চ্যানেলে আমি 6ই সেপ্টেম্বর তোমাদের সঙ্গে লাইভ ম্যাথের ক্লাস নিয়ে আসি, লাইভ ম্যাথ ম্যারাথন ক্লাস নিয়ে আসি। 6 তারিখে তোমরা অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবে ঠিক সকাল 8টায়। এবং তোমরা সকলেই জানো তোমাদের যে পরীক্ষিত স্যার আছে, তোমাদের পরীক্ষিত স্যার সন্ধ্যা 6টায় তোমাদের লাইভ নেবে। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে তোমাদের উপহার হিসেবে তোমাদের সামনে জিকে ম্যারাথন ক্লাস নিয়ে আসছে আমাদের পরীক্ষিত স্যার। তো অবশ্যই তোমরা পরীক্ষিত স্যারের ক্লাসে ঠিক 6টায় তোমরা যুক্ত হয়ে যাবে, সন্ধ্যা 6টায়। এবং আমার ক্লাসে তারপরের দিন 6 তারিখে ঠিক সকাল 8টায় যুক্ত হয়ে যাবে। বুঝতে পারছো কি বললাম? নেক্সট প্রশ্ন দেখবো কি বলছে। 1, 16, 31, 46, 61, 1, 16, 31, 46, তারপর আছে 61, তারপরে প্রশ্নবোধক চিহ্ন।
এটা কি করে হলো? 1 থেকে একদম 16 গেল, গুণ করে না, পরেরটা গুণ করে যাবে না। এখানে গ্যাপটা কত আছে? 15। এখানে গ্যাপটা কত আছে? 15। 31 থেকে 46-এর গ্যাপটা কত আছে? এটাও 15 আছে। এটা কত আছে? 5 6 11, এটাও 15 আছে। বাহ, তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে 15। বুঝতে পারছো কি বললাম? একটু দুঃখিত, আমার ইলেকট্রিক চলে গিয়েছে। বুঝতে পারছো কি বললাম? একটু হয়তো অন্ধকার দেখা যাচ্ছে, বা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? তাহলে 15 15 করে এগুলো কি হচ্ছে? গ্যাপ হচ্ছে। তাহলে 61-র সাথে আমি কত যোগ করব? তাহলে সবাই বলবে যে স্যার 61-র সঙ্গে আপনি 15 যোগ করবেন, তাহলে কত হচ্ছে? 6 7 76 হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর। এখানে অপশনগুলো দেওয়া নেই। 6 76, এখানে 76 হবে উত্তর। এখানে অপশনগুলো হয়তো কোনো কারণবশত ওঠে নাই। 76 হয়ে যাবে একদম সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? কারো অসুবিধা যদি থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? এগুলোতেও অপশন নেই কেন? আজব না? এটাতে আছে তো, এটাতে নেই শুধু। চলো এটা দেখবো কি বলছে। কত? 52, 49, 45, 40, 34 আর হচ্ছে 27। তারপর আছে এখানে প্রশ্নবোধক হচ্ছে, খুব ভালো প্রশ্ন। চলো 52 থেকে 49-এর গ্যাপটা দেখি, এটা যদি গ্যাপ দিয়ে হয়ে যায়, কত কমলো? 3, তাই না? এখানে 4, আচ্ছা এখানে 5, 34 থেকে 40, 6, এখানে তাহলে যদি 7 হওয়ার কথা, তাহলে এদিকে 3 আর 4 7, তাহলে এখান থেকে এখানে কত হবে? 3 4 5 6 7 8, তাহলে 27 যোগ 8 হবে। 8 7 15, এখানে 3, তাহলে কত হবে? 35। এখানে 15 কেন আছে? ও সরি 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 সরি, এখানে বিয়োগ হবে তো, যোগ কেন করলাম? কমতেছে তো সিরিজটা, সরি সরি। এখানে বিয়োগ করব, তাহলে কত হবে বিয়োগ করলে? 9, এখানে 1, 19 হয়ে যাবে একদম সঠিক উত্তর। অপশন ডি, বাহুবলী ইজ দ্য গাইডেন্স। বুঝতে পারছো কি বললাম? এটা দেখো মাইনাস হয়েছে 4 3 -4 -5 -6 -7, তাহলে এটা হবে -8। ক্লিয়ার হয়ে গেছে সবার? কারো অসুবিধা থাকলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে বলবে যে স্যার এই জায়গাটাতে অসুবিধা আছে, স্যার এই জায়গাটাতে আমাদের ক্লাসে বুঝতে পারিনি। আমি নেক্সট ক্লাসে অবশ্যই এই প্রশ্নটাই নিয়ে তোমাদের সামনে চলবো। বুঝতে পারছো কি বললাম? তো আজকে তোমাদের এইটুকুই ছিল, তোমাদের প্রথম ক্লাস। তো অবশ্যই তোমরা যারা নতুন তারা অবশ্যই স্টাডি এপি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই নোটিফিকেশন বেলটি ক্লিক করবে, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ক্লাস লাইভ হোক রেকর্ডেড হোক, সবার আগে তোমার কাছে পৌঁছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, নিজের খেয়াল রাখো। ধন্যবাদ।